নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নির্দেশনা। জুলাই সনদ স্বাক্ষরের নামে মহাপ্রতারণা করা হয়েছে, মন্তব্য এনসিপির নেতা তুষারের। ভারত বাংলাদেশের বিরোধিতা করলে এদেশের মানুষ মেনে নেবে না, যা বললেন মির্জা ফখরুল। জাতীয় নির্বাচনের আগে গণভোট না হলে এটা মূল্যহীন, মন্তব্য জামায়াত আমিরের। এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা সব সৃষ্টি করেছে জামায়াত, মন্তব্য মির্জা ফখরুলের। ভোলায় বিএনপি ও বিজেপির সংঘর্ষেও আহত 50। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। নির্বাচন পর্যন্ত সরকারি কর্মকর্তাদের বিদেশ ভ্রমণ নিয়ে নির্দেশনা। আগামী জাতীয় সংসদ নির্বাচন পর্যন্ত কর্মকর্তাদের একান্ত প্রয়োজন ছাড়া বিদেশে ভ্রমণ পরিহারের নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টার কার্যালয়। সম্প্রতি বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনার প্রতিপালন নিয়ে পরিপত্র জারি করা হয়েছে। এই পরিপত্রের কপি সব মন্ত্রণালয় ও বিভাগের সচিব ছাড়াও মন্ত্রিপরিষদ সচিব, সব উপদেষ্টার একান্ত সচিবের কাছে পাঠানো হয়েছে। পরিপত্রে বলা হয়, বিদেশ ভ্রমণ সংক্রান্ত প্রধান উপদেষ্টার কার্যালয়ের আগে পরিপত্র এবং অর্থ বিভাগের গত ৮ জুলাইয়ের এক চিঠিতে বিদেশ ভ্রমণ সীমাকরণসহ বিভিন্ন নির্দেশনা প্রদান করা হয়েছে। এতে আরও বলা হয়, লক্ষ্য করা যাচ্ছে যে জারিকৃত পরিপত্রগুলোর নির্দেশনা যথাযথভাবে অনুসরণ না করে বিদেশ ভ্রমণের ঘটনা ঘটেছে। মন্ত্রণালয়গুলোর দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ও সচিব একই সময়ে বৈদেশিক সফরে যাচ্ছেন। একই মন্ত্রণালয়ের অনেক কর্মকর্তা একই সঙ্গে বিদেশে যাচ্ছেন। এ ধরনের প্রস্তাব প্রায় এ কার্যালয়ে প্রেরণ করা হচ্ছে, যা আগের দেওয়া নির্দেশনাগুলোর পরিপন্থী। এমতো অবস্থায় ইতিপূর্বে জারি করা সব বিদেশ ভ্রমণ সংক্রান্ত নির্দেশনা প্রতিপালন এবং এখন থেকে আওয়ামী লীগের জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হওয়া পর্যন্ত একান্ত অপরিহার্য কারণ ছাড়া বিদেশ ভ্রমণ পরিহার করার নির্দেশনা দেওয়া হয় পরিপত্রে। জুলাই সনদ স্বাক্ষরের নামে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মহাপ্রতারণা করা হয়েছে বলে দাবি করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম আহ্বায়ক সারওয়ার তুষার। শুক্রবার সন্ধ্যায় ফরিদপুর শহরের অনামিকা মেমোরিয়াল হলরুমে এনসিপির ফরিদপুর অঞ্চলের সমন্বয় সভায় তিনি এসব কথা বলেছেন। তিনি বলেন, বাস্তবায়ন পদ্ধতি নিশ্চিত করার আগেই জুলাই সনদ স্বাক্ষরের নামে মহাপ্রতারণা অনুষ্ঠিত হয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে জাতীয় নাগরিক পার্টি অংশ নেয় নাই, কারণ আমরা বলেছি জুলাই সনদ কিভাবে বাস্তবায়ন করা হবে সেই পদ্ধতি যতক্ষণ পর্যন্ত আপনারা না বলবেন ততক্ষণ আমরা কিন্তু জুলাই সনদে স্বাক্ষর করতে পারি না। সারওয়ার তুষার বলেন, বলাকলি দেওয়ার মাধ্যমে বোঝানো হচ্ছে এনসিপির বাচ্চাদের দল। গত ১৭ বছর রাজনীতি ও গণমাধ্যমের কোনো স্বাধীনতা ছিল না। এই বাচ্চাদের তীব্র আন্দোলনের দ্বারা স্বৈরাচার পতন হয়েছে। নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে তুষার বলেন, অনেক জল ঘোলা করেছেন, এবার দিব না বলে ফেলেছেন। এই ইগোর জায়গা থেকে বেরিয়ে আসুন। আপনারা শাপলা কলি দিতে চেয়েছেন, তা দ্রুতই শাপলা হয়ে ফুটবে। ফরিদপুরে শাপলা হবে নৌকার বিকল্প। নৌকা ডুবে যাবে, শাপলা পানিতে ফুটে উঠবে। নির্বাচন কমিশন বিশেষ দল দ্বারা প্রভাবিত দাবি করে তাদের দিয়ে আগামী নির্বাচন সুষ্ঠুভাবে হবে কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন এনসিপির এই নেতা। বিএনপিকে উদ্দেশ্য করে তুষার বলেন, একটি বড় রাজনৈতিক দল জুলাই সনদ নিয়ে না ভোটের ক্যাম্পেইন করছে। তাদের ৩০% ভোট না ভোটের পক্ষে গেলেও বাকি বিপুল ভোটে জুলাই সনদ পাশ হবে। তখন তারা আয়নায় মুখ দেখতে পারবে না। তিনি বলেন, এরা অতীত থেকে কিছুই শিক্ষা নেয়নি। তাদের নেয়া জিয়াউর রহমান রাষ্ট্রপতি নির্বাচনের আগে হ্যাঁ এবং না ভোটের আয়োজন করেছিলেন, অথচ এই বিএনপি হা না ভোটের বিরোধিতা করছেন। বিএনপিকে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে না দাঁড়িয়ে হ্যাঁ ভোটের পক্ষে ক্যাম্পেইন করার আহ্বান জানান এনসিপির এই নেতা। এনসিপির ফরিদপুর জেলার প্রধান সমন্বয়কারী সৈয়দা নীলিমা দোলার সভাপতিত্বে ও নগরকান্দা উপজেলার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ নাজমুল হুদার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন কেন্দ্রীয় এনসিপির যুগ্ম সদস্য সচিব নিজামুদ্দিন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশ কঠিন একটা সময় পার করছে। শেখ হাসিনা ভারতে বসে ইন্টারভিউ দিচ্ছে। ভারতকে বলতে চাই, ভারত বাংলাদেশের বিরোধিতা করলে এদেশের মানুষ কখনো তা মেনে নেবে না। শনিবার ১ অক্টোবর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এসব কথা বলেন তিনি। জামায়াতকে উদ্দেশ্য করে মির্জা ফখরুল ইসলাম বলেন, গণভোট ইস্যুতে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় একটি দল, তারা মুক্তিযুদ্ধকে ছোট করতে চায়। তিনি বলেন, আজকে যদি কেউ একা দাবি করে শেখ হাসিনাকেও তাড়িয়েছে, তা আমরা মানব না। মির্জা ফখরুল বলেন, আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহেই নির্বাচন হতে হবে। পিআরের সিদ্ধান্ত সংসদেই হবে।
বাংলাদেশের জাতীয় নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত না হলে সেই নির্বাচন মূল্যহীন হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান। যুক্তরাষ্ট্র সফর শেষে লন্ডনে পৌঁছে স্থানীয় সময় শুক্রবার এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত আমির বলেন, বাংলাদেশে গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়ন ছাড়া নির্বাচনের কোনো কার্যকারিতা থাকবে না। তিনি আরও জানান, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন লড়াই চলবে এবং এই লড়াইয়ে জামায়াত জনগণের পাশে থাকবে। এ সময় প্রবাসীদের ভোটার হওয়ার সময়সীমা 15 নভেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান জানান জামায়াত আমির। এ গুম খুনের অভিযোগে অভিযুক্ত 25 সেনা কর্মকর্তার বিচার প্রসঙ্গে ডক্টর শফিকুর রহমান বলেছেন, আমরা যে কোনো অপরাধের বিরুদ্ধে, এটা কে করলো, সেনাবাহিনীর লোকেরা করলো নাকি অন্য কেউ, সেটা ম্যাটার করে না। আমাদের কাছে অপরাধ যে করবে সে একজন অপরাধী। এই কথাগুলো যত জায়গায় বলা দরকার আমরা বলেছি। ডক্টর শফিকুর রহমান যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশ যাওয়ার পথে লন্ডনে যাত্রাবিরতিতে এই সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন। সংবাদ সম্মেলন শেষ করেই তিনি লন্ডন থেকে লুটন শহরের উদ্দেশ্যে যাত্রা করেন, যেখানে জুম্মার নামাজ শেষে একটি সমাবেশে যোগদান করবেন। এরপর বার্মিংহাম ও লেস্টার শহরের আরও দুটি সমাবেশে অংশগ্রহণ করার কথা রয়েছে। শনিবার সকালে তিনি হিথ্রো এয়ারপোর্টের থেকে বাংলাদেশগামী ফ্লাইট ধরবেন বলে জানা গেছে। সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যর জামায়াতে ইসলামীর মুখপাত্র ব্যারিস্টার আবু বক্কর মোল্লা, দলটির প্রতিনিধিত্ব ও সেফ বাংলাদেশ এর চেয়ারম্যান ব্যারিস্টার নজরুল ইসলাম সহ সংগঠনের অপর নেতা উপস্থিত ছিলেন। এখন পর্যন্ত নির্বাচনে যত বাধা তা সৃষ্টি করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার 1 নভেম্বর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় যোগ দিয়ে এ মন্তব্য করেন তিনি। বিএনপি নির্বাচন পেছাচ্ছে এমন অভিযোগের বিষয়ে মির্জা ফখরুল বলেন, বিএনপি নির্বাচনমুখী দল। আমরা 3 মাসের মধ্যেই নির্বাচন চেয়েছিলাম। নির্বাচন হলে অপশক্তিগুলো মাথা তুলতে পারত না। বিএনপির মহাসচিব বলেন, জুলাই জাতীয় সনদে যা পাশ হয়েছে সব বিএনপির 31 দফায় রয়েছে। বিএনপি সংস্কারপন্থী, কিন্তু জনগণকে বোকা বানিয়ে নয়, তাদের সামনে উপস্থাপন করতে হবে। তারা ঐক্যমত কমিশন স্বাক্ষরের নোট অব ডিসেন্ট রেখেছিল, এখন তারা সেগুলো বাদ দিয়ে দিয়েছে। এটি জনগণের সঙ্গে প্রতারণা। তিনি বলেন, আমরা সংবাদ সম্মেলন করেছি, রাস্তায় নামিনি, প্রধান উপদেষ্টার বাড়ি বা নির্বাচন কমিশন ঘেরাও করিনি। একটি দল আন্দোলন করে সব চাপিয়ে দিতে চায়। দেশ কঠিন সময় পার করছে জানিয়ে তিনি আরও বলেন, গণভোটের প্রয়োজন ছিল না, তারপরও রাজি হয়েছি। তারা এখন গণভোট আগে চায়। নির্বাচন ঘিরে প্রধান উপদেষ্টার হামলা হতে পারে এমন আশঙ্কার কথা জানিয়েছেন, কিন্তু কারা করতে পারে তা স্পষ্ট করা উচিত ছিল। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিষয়ে মির্জা ফখরুল বলেন, হাসিনা গণমাধ্যমে কথা বলছে কিন্তু ক্ষমা চায়নি। সে ভারতে বসে অপপ্রচার চালাচ্ছে। ভারতকে বলবো, হাসিনাকে ফেরত দিন, তাকে বিচারের মুখোমুখি করাতে হবে। ভোলায় মিছিল করাকে কেন্দ্র করে বিএনপি ও বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির নেতাকর্মীদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া, ককটেল বিস্ফোরণ ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে দুপক্ষের অর্ধশতাধিক কর্মী সমর্থক আহত হয়েছেন। শনিবার 1 নভেম্বর দুপুর 12:30টার দিকে শহরের নতুন বাজার এলাকায় ও পৌরসভার সামনে এ ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আজ শনিবার সকাল 11টায় শহরে মিছিল বের করেন বিজেপির নেতাকর্মীরা। মিছিল শেষে নতুন বাজারের দলীয় কার্যালয়ে সমাবেশ করেন তারা। অন্যদিকে মহাজনপল্টিতে নিজেদের দলীয় কার্যালয়ে সমাবেশের পর মিছিল বের করেন বিএনপি। মিছিলকে কেন্দ্র করে দুপুর 12:30টায় দুই দলের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপ। রাস্তার উপর থাকা কয়েকটি মোটরসাইকেল ও গাড়ি এবং বিজেপি অফিসের বেশ কিছু আসবাবপত্র ভাঙচুর করা হয়। এতে গণমাধ্যম কর্মীসহ অন্তত 50 জন আহত হয়েছেন। খবর পেয়ে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু শাহাদাত মোহাম্মদ হাসনাইন পারভেজ বলেন, বিএনপির নেতাকর্মীরা পুলিশের নিষেধাজ্ঞা অমান্য করে নতুন বাজারের দিকে এলে এই ঘটনা ঘটে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।